দুই নাম্বার হলো হারাম কাজ, অবৈধ কাজ। হিন্দু মুসলিম সকলে শুনে নিন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হওয়া। কি হিন্দু কি মুসলিম, পিতামাতার অবাধ্য হবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ বলে গেছেন তিনি যে নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। তাই এখন হচ্ছে না, নিজের জন্মদাতা বাপের প্রতি ভালোবাসা নেই, অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই, কিন্তু স্ত্রীর পিতামাতার প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে মাত্র 300 টাকা দাম, পুজোর সময় একটা ধুতি কিনে দিয়েছে তার দাম 300 টাকা, আর স্ত্রীর বাপকে শ্বশুরকে লুঙ্গি বা ধুতি কিনে দিয়েছে 1300 টাকা দাম। হে মুসলমান, বিবেককে একটু স্পষ্ট করুন। হে হিন্দু, বিবেককে একটু স্পষ্ট করুন। অভাগিনী মা, যে মা 10 মাস 10 দিন পেটে ধরলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, সেই অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর মায়ের প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের মায়ের শাড়িটা কিনে দিয়েছে মাত্র 500 টাকা দাম, আর শাশুড়ির শাড়িটা দিয়েছে তুমি 2500 টাকা দাম। বিবেককে একটু স্পষ্ট করো হিন্দু মুসলিম। শুধু তাই নয়, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি। ঠিক না বেটি? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা অতটা নেই, স্ত্রীর বোনের প্রতি স্নেহ মায়া মমতাটা খুব বেশি। বিবেককে প্রশ্ন করো। অনুরোধ করে বলে যাচ্ছি, এইগুলো যদি পরিবর্তন করতে না পারেন, হে মুসলমান, হে হিন্দু, যতই তুমি মন্দিরে গিয়ে পুজো করো আর যতই তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, এইগুলো যদি পরিবর্তন করতে না পেরেছো, তাহলে জানবে তোমার ধর্ম তোমাকে কোনোদিন পরকালে ক্ষমা করবে না। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। ঠিক না বেঠিক? মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। ঠিক না বেঠিক? মাকে চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে যেতে হয়। হে হিন্দু, হে মুসলিম, মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, আমার এই কথাটাকে নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করো। নিজের বাপ আর মাকে তুমি কাঁদিয়েছো, মনে রেখো, তুমি তোমার বাম্মাকে যদি কাঁদিয়েছো হকের উপরে, বাপ আর মায়ের অভিশাপ খুব তাড়াতাড়ি লাগবে। আর বাপ আর মায়ের দোয়া আশীর্বাদ প্রার্থনা তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। হাদিস আসছে পরে, শুনে নিন। কোরআনে বাপ আর মায়ের সেবা করতে বলা হয়েছে কোথায়? 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 2 নম্বর রেফারেন্স কোথায় দেওয়া আছে? 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, নবী, তোমার কাছে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। এই সোনাতলার হিন্দু মুসলমানেরা, এই সোনাতলা গ্রামের হিন্দু মুসলমানেরা, টাকা পয়সা কোথায় ব্যয় করবে? কোরআনে আল্লাহ বলে দিয়েছে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা যদি ব্যয় করতে হয়, সর্বপ্রথম তুমি তোমার বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপকে একটা আপেল কিনে খেতে দাওনি, মাকে একটা আপেল কিনে খেতে দাওনি, আব্দুল্লাহ কিল মারুফকে দাওয়াত করে তুমি দেশি মুরগি খাওয়াচ্ছ। বিবেককে একটু প্রশ্ন করো। এ হিন্দু, বাপকে তুমি দেখোনি, মাকে তুমি দেখোনি, ব্রাহ্মণকে তুমি খুব ফল খাওয়াচ্ছ। মনে রেখো, বিবেক তোমাকে ছাড়বে না।
হে মুসলমান, তোমার বাপকে খেতে দাওনি, মাকে খেতে দাওনি, আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করে খুব আপ্যায়ন করাচ্ছ, বিবেক তোমাকে ছাড়বে না। চোখ দুটো যেদিন বন্ধ হবে সেই দিন বুঝতে পারবেন। ওই মাঠে দেখা হবে, ওই মাঠে, যে মাঠে বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, ভাই তার বোনের হবে না, বোন তার ভাইয়ের হবে না। বাস্তবটাই কথাগুলো বলে যাচ্ছি, সাময়িক শুনতে খারাপ লাগবে। তাই এক টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন পিতামাতার পিছনে। এ সন্তান এমন হয়েছে, কি করে জানেন? ছেলে চাকরি পেয়েছে, ছেলে চাকরি পেয়ে মাইনে পেয়ে কি করছে জানেন? মাইনেটা নিয়ে বইয়ের নামে ব্যাংকের বই করেছে, বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারলেন না কথাটা? না, বইয়ের নামে নমিনি করেছে আর বউ মানে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে, তার মানে ও শালাকে। এ মুসলমান, এ হিন্দু, বিবেককে প্রশ্ন করো, বিবেককে। আমার বক্তব্য এখানে যতক্ষণ বসে বসে আলোচনা হবে, বিবেককে প্রশ্ন করবেন, বলে গেলাম। তাই সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন হারাম কাজ হলো পিতামাতার অবাধ্য হওয়া। হ্যাঁ, পিতামাতার অবাধ্য কখনো হবে যখন সৃষ্টিকর্তা এবং তার নবীদের কথার বিরুদ্ধে পিতামাতা যদি বলে, তখন তুমি পিতামাতার কথা মানবে না। ছোট্ট দুটো উদাহরণ দেবো, এই দেবো, দেখেন। ইসলামে মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন, হারাম। ইসলামে বিয়ের পণ কি, হুজুর কি বলেন? পণ বলেন তো নাকি, নাকি অন্য শব্দ? যৌতুক, যৌতুক। ইসলামে যৌতুক হলো হারাম। এখন আপনার পিতা আপনাকে বলছে তুই ওই মেয়েটাকে বিয়ে করতে গেলে ইয়াম্মা গাড়ি তো নিতেই হবে, যৌতুক নিতেই হবে, নইলে আমি আল্লাহর কাছে অভিশাপ করব। আপনি বলবেন খবরদার আমি নেব না, তুমি অভিশাপ করলে তোমার অভিশাপ আল্লাহ কবুল করবে না। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, এই প্রাসঙ্গিক যখন আসছে কথাগুলো শুনে নিন। কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, এ হিন্দু, হে মুসলিম, কই কালো মেয়ে তো বিয়ে করতে চাও না, ফর্সা মেয়ে খালি খোঁজো কেন? কোন কালো মেয়েকে তো বিয়ে করতে পারো না, এখানে তো বসে চিল্লে চিল্লে বলছে আল্লাহ সৃষ্টি করেছে। একটা কালো মেয়েকে বিয়ে করে দেখাও, তবে বুঝতে হবে বাপের বেটা। লজ্জা করে না? এ হিন্দু, এ মুসলিম, এরা করেছে কি? পণ প্রথা নিয়েছে, যৌতুক নিয়েছে, মেয়ের বাপের ভিক্ষা করিয়ে এরা মেয়েকে বৌমা করেছে। এরা এত বড় শয়তান মার্কালো। মনে রাখবেন, যারা যারা এই পাপ কাজ করেছে, এই বিয়ের পণ নিয়েছে, আল্লাহর গজব পড়বে, ক্যান্সারের কেমোয় টাকা চলে যাবে। বলে গেলাম, বাস্তবটাই কথা বলছি বাপ, খারাপ ভাববেন না। এই নদিয়া জেলার একটা ছেলে, এই নদিয়া জেলার ছেলে, নাম আর বলছি না, 2000 সালের ঘটনা, আজ থেকে 23 বছর আগের ঘটনা। আমি আমার বারুইপুরের বাড়িতে আমি এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়িয়ে আমি স্কুলে যাচ্ছি। রমজান মাসে 9টার সময় ছেলেটি দাঁড়িয়ে আছে, আমাকে ফলো করছে অনেকক্ষণ থেকে। আমি এই নদিয়া জেলায় কোন এক জায়গায় ওয়াজ করতে এসে বলেছিলাম যে আমার বারুইপুরে বাড়ি আছে, বাড়ি আমার ডায়মন্ড হারবার, বারুইপুরেও বাড়ি আছে বলেছিলাম। ও সেইটাকে ফলো করে করেছে কি, ওই যুবক ছেলেটা আমাকে বারুইপুরে খুঁজছে, আমাকে দেখতে পেয়ে দুটো হাত জোরে বলছে আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আব্দুল্লাহ গিল মারুফ? আমি বলেছিলাম হ্যাঁ, এই নদিয়া জেলারই ছেলে। কি ব্যাপার ভাই? বলছে একটু সাইটে আসবেন। ছেলেটার বয়স হবে 25 থেকে 26 বছর। পরনে রয়েছে একটা প্যান্ট, একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে, আর হাওয়াই চপ্পল আছে, হাওয়াই চপ্পল পরে আছে ছেলেটি। হাত দুটো ধরে খালি বলেছিল হুজুর বড় অসহায় আমি। কেন, কি করো তুমি? আমি বিএ পাস করা ছেলে, একটা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করি, 8000 টাকা মাইনে পাই। আমার বাপ মারা গেছে, আমার মা অসুস্থ,
আর দুটো বোনের এই ঈদের পরে দুটো বোনের একসঙ্গে বিবাহ, দুটো বোনের বিবাহ, দুটো বোনের বিয়ের জন্য আমি ভাই হয়ে আজকে বার হয়েছি ভিক্ষা করতে, কন্যা দায়ে ভিক্ষা করে আজকের বোনের জন্য ভাই ভিক্ষা করতে বের হয়েছি। কি বুঝলেন? লজ্জা করে না? লজ্জা করে না বিয়ের পণ নিতে? কোরআনে আল্লাহ বলেছেন সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহুত। সুহুতের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। আর একটা ছোট্ট প্রশ্ন করছি, মানুষের চামড়া যদি গায়ে থাকে, সোনাতলার লোকেদের বলে যাচ্ছি, হিন্দু মুসলমানদের, মানুষের চামড়া যদি ন্যূনতম গায়ে থাকে, তাহলে যা পণ নিয়েছেন, যৌতুক যা নিয়েছেন ফিরিয়ে দেবেন বলে দিচ্ছি। হারামখোর বলা। আর ফিরিয়ে দেবে? মাল ঢুকে গেছে আর বেরোয়? হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা কোন কথা থেকে দূরে সরে থাকুন। আর একটা হারাম বলছি। আচ্ছা বাপেরা, কন্যা সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? বাহ বাহ, যারা এখানে বসে যেন ফেরেশতারা বসে আছে এখানে। কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, পুত্র সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? কোরআনে আল্লাহ পাক বলেছে, আমার কথা নয়, আমি কোরআনের দলিল দিয়ে বলে যাচ্ছি বাপ। কোরআনে আল্লাহ বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। পবিত্র কোরআনের 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি, যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি, যাকে খুশি তাকে পুত্র দান করি, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে আমি আল্লাহ বাঁচা করে রাখি। ঠিক না বেঠিক? শুনে নিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? আরে ভাই বলুন না। মুসা নবী, হিন্দু মুসলমান ভাইরা শুনে নিন, মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। জোরে বলুন। তারপরে মুসা নবী আবার প্রশ্ন করছে, তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, তার থেকে বেশি খুশি হলে আমি বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই, কুটুম পাঠিয়ে দিই, আত্মীয় পাঠিয়ে দিই, অতিথি পাঠিয়ে দিই। জোরে বলো। আর আপনাদের বাড়িতে মেহমান এলে মুখ ঘুরিয়ে চলে যান। ছি 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 ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 100% ঈমান বজায় রাখতে চায় সে যেন মেহমানদারিটাকে ঠিকমতো করে। মেহমানকে ভালোবাসবেন, অতিথিকে কোনোদিন মুখ দেখাবেন না, চোখ দেখাবেন না। তবে অতিথি আবার কিছু ছেঁচড়া আছে, এসেই মাল যেতে চায় না, 3 দিনের বেশি চলবে না। বুঝতে পারছেন? 3 দিন হয়ে গেলে বলে হটো। এটা রাসূলুল্লাহর আদেশ। 3 দিনের বেশি অতিথি থাকে না। 3 দিন অতিথি থাকে, তারপরে আর অতিথি থাকে না। অনেকে আবার এসে রয়েই গেছে, তার যেতেই যাচ্ছে না। এটা ঠিক না, বিবেকের বহির্ভূত কাজ। চলুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হলো, সেই কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তুলে ধরছি। প্রাসঙ্গিক কিছু হাদিস আসছে, কথা বলছি। মুসা নবী এবারে লাস্ট প্রশ্ন করছে আল্লাহকে, ওগো আল্লাহ আপনি সবথেকে বেশি খুশি হলে কি করেন? সবথেকে বেশি খুশি, মা বোনেরা ভালো করে শুনে নিন। মুসা নবী বলছেন, আল্লাহ সবথেকে বেশি খুশি হলে আপনি কি করেন? আল্লাহ বলছে, মুসা সবথেকে বেশি খুশি যদি যার উপরে হয়ে যায়, তাকে আমি তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। তাহলে বাড়িতে 4টে কন্যা হলে কেন উল্টো পাল্টা বলা হয়? নিজের বিবেককে, এই হিন্দু মুসলিম নারী পুরুষদেরকে অনুরোধ করে যাচ্ছি, যে বাড়িতে কন্যা সন্তান আছে সেই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য কন্যা সন্তান হলে কোনোদিন মুখ ফিরিয়ে নেবেন না। আল্লাহর নবী বলেছেন 3 বা 3-এর অধিক যদি কন্যা হয় আর ওই পিতামাতা যদি ভালো করে কন্যাগুলোকে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বর্গে বা যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে 2-3 কন্যার বাপের সঙ্গে আমার দেখা হবে। জোরে বলো। আমার বাপেরা কন্যা সন্তান হলে কোনোদিন কষ্ট দেবেন না। তাই আসছি এবার এখানে একটা দ্বিতীয় প্রশ্ন আসছে, তাই দ্বিতীয় হারাম কাজের আগেই কথাটা বলে নিলাম। এবার আসছি। আচ্ছা ভাই, এখানে কেউ খুনি আছেন? খুনি 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 বোঝেন তো? ওরে যারা খুন করে তাদের কি বলে? খুনি তো। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি এই স্টেজে ধরুন ছুরি নিয়ে এ হুজুরকে ডাইরেক্ট মেরে দিলাম, উদাহরণ দিচ্ছি। আপনাদের সামনে একটা ছুরি নিয়ে হুজুরকে আমি মার্ডার করলাম স্টেজে, এত লোকের সামনে। আপনারা কালকের কৃষ্ণনগর কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন। কোর্ট আমাকে ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী আমাকে শাস্তি দেবে, আমাকে খুনি বলে সাব্যস্ত করবে, তাই তো? আচ্ছা, আপনারা যে সাক্ষীটা দিলেন, আমি খুন করেছি চোখে দেখেছেন বলে সাক্ষী দিয়েছেন, তাই তো নাকি? এখানে অনেক খুনি আছে চোখে দেখতে পাওয়া যায় না, চোখের আড়ালে খুন করে। ওখানে অনেক মেয়ে ছেলেরা বসে আছে, ভাই মেয়েরা আছে অনেক। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। এতদিন আমি এই কড়া ভাষায় ওয়াজ করতাম না, আজকের ওয়াজ করতে বাধ্য হচ্ছি। এই মেয়ে ছেলেরা, খুনি বসে আছে অনেক কটা খুনি বসে আছে মেয়ে ছেলে, আর এখানে অনেক কটা খুনি বসে আছে। কি খুনি? কোরআন বলছে, আমি বলিনি, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলছে তোরা তোদের সন্তানদেরকে হত্যা করবি না, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। পবিত্র কোরআনের 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বলে দিলেন, তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করবি না, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। তাদের হত্যা করা হলো গুনাহে কাবীরা, বড় পাপ কাজ, বড় পাপ কাজ। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। দুজনে মিলে যুক্তি করে করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আজকের দিনে বাচ্চা মেরে দিয়েছে, কত মানুষ বসে আছে এখানে। আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহর কোরআন বলছে ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, দুজনে মিলে যুক্তি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে মেরে দিয়েছেন। আজকের দিনে যদি জাহান্নামাই দিতে হয়, ওদের আগে জাহান্নামাই দাও বাপ আর মাকে, তারপর তোমার বিচার যা হয় করিও। ও দাড়িওয়ালা চাচা, খবর ভালো? এখন তো দাড়িটা পেকে গেছে, যখন 25 বছর বয়স ছিল। আরে এখন দাড়ি পেকে গেছে বলে ফেরেশতা হয়ে গেছেন নাকি? একবার অতীতকে চিন্তা করুন, 25 বছর বয়স যখন ছিল, এই সোনা তোলার কোন মেয়ে তোমার চোখ থেকে ফাঁক যায়নি, ঠিক না বেটি? এখন দাড়িটা পেকে গেছে, ফেরেশতা মতন হয়ে গেছে। এখন আবার বদমাইশ আছে, যারা নোংরা আছে, এই মেয়ে দেখতে গিয়ে ছেলের বৌমা দেখতে গিয়ে নিচে বের করে নিয়ে চলে এসেছে, কত আছে, ঠিক না বেটি? বাস্তব কথা বলে যাচ্ছি, আজ বাস্তবের কথাগুলো বলছি, শুনতে খারাপ লাগবে কিন্তু আমাকে বলতে হবে। এই আজ থেকে 30 বছর, এই 1990 সালের কথা বলছি,
1990 সাল, মানে আজ থেকে কত বছর হবে হুজুর? 33 বছর আগে। আজ থেকে 33 বছর আগের কথা বলছে। এই হুজুরদের জিজ্ঞাসা করুন, এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন। আজ থেকে 33 বছর আগে 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করতো, প্রেম ছেলে মেয়ে প্রেম করতো, চিঠির মাধ্যমে প্রেম হতো, চিঠি। এখন আর চিঠির মাধ্যমে প্রেম হয় না, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হয়। মোবাইলের মাধ্যমে প্রেম চলছে এখন, মোবাইলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অনেক রকম প্রেম চলছে। তখন ছেলে মেয়ে প্রেম করতো কি জানেন? যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। আর এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছে। 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ছি ছি ছি। শুধু তাই নয়, এই যুবক ছেলেরা এখন যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, পাড়ায় একটা ভাবি ধরেছে, বউটি ধরেছে, ভাবি। আরে ভাবিগুলোর বলি, এই ভাবিরা যারা আমার মাইকে ইউটিউবে কি বলে পর্দায় যারা দেখছো, মানুষের চামড়া গায়ে থাকলে শুনে রেখে দাও। আমার কথা বলিনি, নবীর কথা বলছি। আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বলেন, তোমরা একজনকে বেশি ভয় করবে। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই লোকটার নামটা একটু দয়া করে বলুন। আল্লাহর নবী বললেন, ওটা হলো তোমাদের দেওর। এরা দেওর বোঝে? বুঝো? আচ্ছা, স্বামীর উপরেরটা না পরেরটা? খাতারনাক মাল। আল্লাহর নবী বলেছেন, তোমরা দেওরকে এতটা পরিমাণ ভয় করো, মৃত্যুর সমতুল্য ভয় করো দেওরকে। আরে মুসলমানের মেয়েরা এরা দেওরের মোটরসাইকেলের পেছনে উঠে সিনেমা দেখতে যায়, ঠিক না বেটি? হারামখোর গুলো কোথাকারে। কথাগুলো শুনতে খারাপ লাগছে, তাই না? এখানে বসে বসে ওয়াজ শুনছেন, দেখে মনে হচ্ছে ফেরেশতারা জান্নাতের জানলা ভেঙে সন্ধ্যাবেলা এ কটা সব পালিয়েছে। দেখে মনে হচ্ছে আর একটু টেস্ট করে দেখে নিচ্ছি, বাবা রাগ করবেন না, অতি বাস্তব কথা বলে যাচ্ছি, শুনে রেখে দিন। আল্লাহর ঘরটার নাম কি? জোরে বলো। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক। কোরআন কার বাণী? পাক না না পাক? মসজিদ কার ঘর? পাক না না পাক? তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর ও পাক। এবার আল্লাহ নিজেই বলছেন, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর ও পাক। তো আমার ঘরের দায়িত্ব যারা নেবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, কেন না পাক হবে? ঠিক না বেটি? এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না। কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে, হারাম করবে। যাকে তাকে মসজিদ কমিটি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? হ্যাঁ বলবো। আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। চল একটু হাসির ছলে বললাম, ভাব রাগ করবেন না। মসজিদ কমিটি কে হবে? কোরআনে আল্লাহ বলছে, বাবা আমার ভুল বুঝবেন না, 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে না, খবরদার, যত কোটি টাকার মালিক হোক, আর হাজী সাহেব হোক, আর মলি সাহেব হোক, খবরদার তাকে মসজিদ কমিটি করবে না। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি শুনে নিন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, 1 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, 2 নাম্বার, ওয়া আকামাস সালাত, 3 নাম্বার, ওয়া আতাজ যাকাত, 4 নাম্বার। 5 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন।
10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছে মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওই লোকটা মসজিদ কমিটি হবে। এ মুসলমানের বাচ্চা, এরা গালে দাড়ি মাথায় টুপি দিয়ে বসেছে, লজ্জাস্থানাগার চামড়া কেটেছে, গরুর মাংস ভক্ষণ করেছে, মাথায় টুপি দিয়ে বসেছে, আর নামের আগে মোহাম্মদ লিখেছে, আর এখানে বসে আছে কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ বলতে এদের কলজায় কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা না উঠলে ঘি না উঠলে পাকিয়ে দাও। অসুবিধা হচ্ছে বাপ? 1 নাম্বার হলো 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার আল্লাহ বলছে ওয়ালিয়াউমিল আখিরি, 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। কটা হলো? 3 নাম্বার কি শুনুন, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠি? 4 নাম্বার হলো আতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, আর গরিব হলে আদায় করতে হবে না। কত মসজিদের ক্যাশিয়ার আছে বাবা, হিসেব চাইলে খালি পালাচ্ছে, ঠিক না বেটি? মসজিদের জায়গা, মসজিদের পুকুর, মসজিদের গাছপালা, মসজিদের টাকা রয়েছে, মাল আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে। আল্লাহর গজব পড়বে বন্ধুরে, খবরদার, আল্লাহর ঘরের মাল জীবনে তোমরা খেও না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলুন, জোরে বলুন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া বাবা মুশকিল আছে। অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজকে আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবে। ইমাম সাহেবের মাইনে, এ মুসলমানের বাচ্চা, এরা এত বড় নেমুখারাম, এত বড় নেমুখারাম। এরা কি করে? 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা, ঠিক না বেটি? মুসলমানের বাচ্চা, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। তোমরা আমারে মনে করেছো কি আমি এখানে বসে বসে তোমাদের মিষ্টি মিষ্টি ওয়াজ করব? দরকার নাই জলসা, হক কথাটাই বলে গেলাম। আচ্ছা বাবা, একটা বলেন তো দেখি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হলো? 6টা। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা, কটা হলো? 6টা। এই 6 জনের সংসার চলতে গেলে, এই 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে এই বর্তমান বাজারের যা দাম, জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাপ? কত? 10,000 টাকা, খুব কম করে হলে, ঠিক না বেঠিক? এই মুসলমানের বাচ্চা, সোনা তোলার মানুষেরা, তোরা মুসলমান, তোদের 10,000 টাকায় যদি সংসার না চলে, ইমাম সাহেবের 6,000 টাকায় চলে কি করে? ভুল বললাম কথাটা? তোমার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের 6,000 টাকায় চালাও কি করে? ও আল্লাহর রহমত। হেরিকেনের তলায় ছিদ্র করে দিয়ে বলে তেল নেই। রাগ করবেন না, আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে। আই মনে মনে ভাবছে আজ আমার চাকরি গেল। আমার বাপেরা, বাস্তব কথাটা বলছে, আপনাদের দয়া করে বলছে, আপনারা অন্তত ইমামের মাইনেটা বেশি করে দেবেন। কেন জানেন? কেউ বলে কি তা বলে, আমি 19 বছর ইমামতি করেছি। এই মুসলমানের বাচ্চা, এই পশ্চিম বাংলার জমিনে 19 বছর ইমামতি করেছি আমি। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে জানেন? 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে।
সে কি করুণ দৃশ্য আমার জীবনে গেছে আমি জানি। এখন আল্লাহ আমার অনেকগুলো মসজিদের সভাপতি বানিয়েছে, এই জন্য আমাকে যখন সভাপতি করতে আসে আগে বলি, এই মসজিদে ইমামের মাইনে যদি দিতে পারিস তো আমাকে এই মসজিদ কমিটিতে রাখবি। ইমামের মাইনে দেবে না, 300 টাকা, 3000 টাকা মাইনে। আচ্ছা বাবা ধরেন তো ইমামের মাইনে ধরুন 3000 টাকা, তাই এক মাসে যদি 3000 টাকা মাইনে হয় কত টাকা রোজ হবে? কত? 100 টাকা। তা আমি আপনাদের ইমাম, সনাতন আলী ইমাম, আমি এখন আপাতত ধরে নিই, আপাতত ধরুন আমি আপনাদের ইমাম, 100 টাকা আমার রোজ। আমার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা ডিউটি দেব, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, পাবো কত? 100 টাকা। রাজমিস্ত্রির জোগাড়ের থেকেও এদের মাইনে কম। আল্লাহ তোদের ভূমিকম্পে ঢুকিয়ে দেয়নি, ভূমিকম্পে ঢুকিয়ে দেয়নি, তোদের কপাল ভালো। রাগ করবেন না বাপ, বাস্তব কথাটাই বলছি। এবার আমি আপনাদের ইমাম, 5 কে 100 গুণ করলে, এই ভাগ করলে, 5 ওয়াক্তকে 100 টাকা ভাগ করলে ক টাকা ওয়াক্ত হবে? কত? 20 টাকা। 20 টাকা, 20 টাকা 20 টাকা লও বাবা। আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াই ইমাম সাহেব ক রাকাত? ক রাকাত? হ্যাঁ 2 রাকাত, তাই না? তো আমি আপনাদের ইমাম 2 রাকাত নামাজ পড়াবো, কত পাবো? 20 টাকা। নিয়ত বাঁধছি আল্লাহু আকবার, 2 টাকা। সূরা ফাতিহা পড়বো, 5 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব বাদ, আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই, কালো গাই, কোলে বাছুর, 2 কিলো দুধ, খেতে দেবে খড়, হয় খোল ভুসি দাও তবে তো বুঝবে। 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে বউকে দিয়েছো ভালো করে ভেজে দিতে, তেল দিয়েছো কত? 25 গ্রাম। তা মাল পোড়া মাল পাবে না ভাজা মাল পাবে? ব্যাস বাড়ি থেকে ভাববে। এবার আসছি জোহরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 4 রাকাত। আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো 4 রাকাত, কত পাবো? জোরে বলুন। 20 টাকা। 4 রাকাত নামাজ পড়াবো। আচ্ছা ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে? মনে মনে। আমি আপনাদের ইমাম, 20 টাকা পাবো, 4 রাকাত নামাজ পড়াচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ, বইয়ে শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলে মেয়ে জামা কাপড় কিনতে হবে, রমজান মাস চলছে, এদের প্রচুর টাকা দেওয়ার মালিক। এরা জলসায় করেছে কি 20 কুইন্টাল চাল রান্না করেছে, 12 কুইন্টাল মুরগির মাংস, 2 কুইন্টাল তেল। ঠিক বলছি তো? আল্লাহ জলসার প্যান্ডেল করেছে এত টাকা, এত কিছু করে, আমার মাইনের বেলা এদের আল্লাহ বাড়ায় না গো। আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার করো। এই অনেকক্ষণ তো হয়ে গেছে। আল্লাহু আকবার। বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগবে, অতি বাস্তব কথা বলে যাচ্ছি আপনাদেরকে। ইমামের মাইনে যদি বেশি করে দেন আল্লাহর রহমত নাজিল হবে। মনে রাখবে, আমি আব্দুল্লাহ গির মারুফ হলাম আপনাদের সুখের দিনের বন্ধু 2 ঘন্টার। ঠিক না বেটি? আমি আব্দুল্লাহ গির মারুফ হলাম আপনাদের সুখের দিনের বন্ধু 2 ঘন্টার। আর ইমাম সাহেব হলো সুখ ও দুঃখের বন্ধু 12 বছরে, 12টা মাসের। ঠিক না বেটি? এই জন্য বাপেরা ইমামের গুরুত্ব যে কত বড় আল্লাহর নবী দিয়েছেন। আহারে আজ মুসলমানদের অবস্থা কেন এই রকম? অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের মর্যাদা দিতে শিখবেন। আবার একটা কিছু শ্রেণীর লোক আছে দেখবেন, কিছু শ্রেণীর লোক আছে বুড়ো, কিছু বুড়ো আছে এত বদমাইশ, ওরা বাড়িতে না বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের সঙ্গে ঝগড়া করবে। ঠিক না বে? ঠিক।
কি আশ্চর্য! মসজিদ ঝাঁট হয় না কেন? এই ইমাম সাহেব তোর বাপের চাকর আছে? মসজিদ ঝাঁট দেবে? ইমামের মর্যাদা তুমি বোঝো? বাস্তবটাই বললাম, ইমামের ইজ্জত তোমরা জানো না, আর আলেমরা বলে না বলে তোমরা বুঝতেও পারো না। শুনে রেখে দিন, সৌদি আরবে ইমামের ইজ্জত আছে। ইরানে ইমামকে আয়াতুল্লাহ বলা হয়, আল্লাহর নিদর্শন বলা হয়। খবরদার জীবনে ইমাম সাহেবদের সঙ্গে বাজে খারাপ ব্যবহার করতে যাবেন না। আল্লাহর ঘরকে আপনি ভালোবাসতে গেলে আল্লাহর ঘরের দায়িত্ব যে নামাজ পড়ায় তাকে আপনি ভালোবাসবেন। আর ইমাম সাহেব হবে হাক্কানি আলেম। আল্লাহর নবী বলেছেন, কুন আদিবান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহনিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির নিচেই চলে যাবেন। মাটির নিচে গিয়ে কবরে কি জবাব দেবেন? এখন দেহটা টাটকা রয়েছে, আত্মা আছে বলে, যেদিন আত্মা দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাবে, ওই দেহটা যদি টাটকা থাকে কবরে, তাহলে জানবেন আপনার দেহের দাম আছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার এই দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিনে হবে আমার মরণের 10 বছর উপরে যদি কবরটা একবার খুলে দেখেন। চলতো দেখি আব্দুল্লাহ গিল মারুফ সোনাতলা গ্রামে এসে খুব বড় বড় লেকচার দিচ্ছিল। ও মাল মারা গেছে 10 বছর আগে, পচে গেছে না টাটকা আছে, কবরটা খুলে দেখ। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপড়টাও যদি টাটকা পান, ধারণা আপনাদের জন্মাবে এটাই, ও পৃথিবীতে ওকে জলসা করতে আনাটা আমাদের লাভ হয়েছে, ও ঈমান নিয়ে কবরে গেছে। আর যদি আপনারা দেখেন আমার মৃত্যুর 10 বছর তো দূরের কথা, 6 মাস পরে যদি কবরটা খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাপড়েরও কোনো গন্ধ নেই, ধারণা আপনাদের এটাই জন্মাবে। ওরে সোনাতলা গ্রামে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল। ওর এলেম ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন, আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। অনুরোধ করে বলে যাচ্ছি বন্ধুরা, মাটির নিচে দেহটা যাতে টাটকা থাকে, ওই দেহটা যেন হয় সেই দেহ চেষ্টা করুন। মাটির নিচে যে দেহগুলো টাটকা থাকে তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক, মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। মানে যে আজান দেয় 12 বছর যদি নিঃশর্ত ভাবে কেউ যদি আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আর একটা দেহ কি জানেন? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। হারাম খেয়ে খেয়ে জিভটাকে শেষ করে দিয়েছো। ও মুসলমানের বাচ্চা, ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? 1 নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে দোয়া চাইতে যেও না, হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দলিল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হ্যাঁ বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? এই সোনাতলার মা বোনদের বলে যাচ্ছি, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা বোনেরা, অন্তত সুদ থেকে দূরে সরে থেকো। মদ খাওয়া হারাম, যুবকদের বলে গেলাম বন্ধুরে, মদ তোমরা খেতে যাও না। লটারির টিকিট কাটা হারাম, এটা খবরদার তুমি করতে যাও না। শুধু তাই নয়, ঘুষ খাওয়া হারাম, এটা তুমি করতে যাও না। শুধু তাই নয়, জুয়া খেলা হারাম। জুয়া জুয়া বুঝে, জুয়া খেলা হারাম, খবরদার তুমি জুয়া খেলতে যেও না। শুধু তাই নয় বন্ধুরে, আরো অনেক পাপ কাজ আছে, সেই পাপ কাজ থেকে তুমি দূরে সরে থাকো, আর হালাল খাবারটা তুমি গ্রহণ করো। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে, হারাম খাবার খেয়ে। খবরদার নয়, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। হারাম কোন কোন জিনিসগুলো হারাম আপনাদের আর বোঝাতে হবে না, শুধু উদাহরণ দিয়ে গেলাম। অনুরোধ করে বলে যাচ্ছি, হারাম খাবার থেকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। হারামকে কোনোদিন খেতে যাবেন না। মনে রাখবেন, হারাম যদি আপনার দেহের মধ্যে ঢুকে যায়, ওই দেহ নিয়ে যত আল্লাহ আল্লাহ করেন না কেন, ইবাদত কবুল হবে না। হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছেন। বাবা বাবা, আলচোর আছে, আলচোর। এখানে কতগুলো আলচোর আছে, আলচোর কি আল বলেন তো হুজুর? আমি বলিনি, নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানি। রাগ করো না বাবা, হারাম শুধু ওই রকম হয় না, খালি মদ খাওয়া আর সুদ খাওয়া হারাম নয়, আরো কত রকমের হারাম আছে। একটু বিবেককে প্রশ্ন করো। জমির আলটা চুরি করতে যাবেন না। দলিলে লেখা আছে 2 হাত আল, এদিক দিয়ে এ কাটছে, ওদিক দিয়ে ও কাটছে, কেটে কেটে মাল এক প্যাকেট হয়ে গেছে। আলচোর। আর একটা কথা বলছি, আল চুরি করতে হবে না। আপনার 2 কাঠা জায়গা 20 বছর পরে 2.5 কাঠা হয়ে যাবে। আলো কাটতে হবে না, অটোমেটিক মাল বেড়ে যাবে। বলবো কিচ্ছু নয়। ওই যেখানে আপনার সীমানা আছে, কি জমির সীমানা বলেন তো না বর্ডার বলেন? আপনার যে জমি 2 কাঠার যে সীমানা আছে, বর্ডার, ওই বর্ডারে একদম সোজা করে ওই আলের মাথায় এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের 2টো গাছের যে কোনো একটা গাছ পুঁতে দেন, একটা কলা গাছ নইলে বাঁশ গাছ। 20 বছর পরে দেখবেন মাল অনেকটা বেড়ে গেছে। চিন্তা নেই বাপেরা, কতগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বললাম। 1 নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। দলিল কোরআন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমার কাছে যখন আমার প্রসঙ্গে ওরা জিজ্ঞাসা করবে, খালি তুমি বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহর খুবই নিকটবর্তী আছি। আর ও যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিয়ে থাকি, সুতরাং ও যেন আমার ডাকে সাড়া দেয়। 3 নাম্বার দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। 4 নাম্বার দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস
ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকাম। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। 5 নাম্বার হলো, দোয়া যখন চাইবে মনোযোগ সহকারে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে। খবরদার বাপেরা, মোনাজাতের সময় কোনোদিন এই হাত মোচড়াবেন না, আঙুল ভাঙবেন না, দয়া করে অন্তত হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন। আর নামাজ কারোর জন্য মাপ নাই। এখানে বহু মানুষ বসে আছে এসব নামাজ পড়ে না মুসলমানরা, ঠিক না বেটি? আমার বাপেরা শুনে রেখে দিন, কোরআনে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা আছে। নামাজ আপনাদের মধ্যে নেই কেন? নামাজ নেই। মুসলমান তুমি দাবি করো, কোরআনে আল্লাহ বলছে মুমিনের সর্বনিম্ন 5টা পরিচয়। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপরে 4 নাম্বারটা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বারটা ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা কথা বলার পরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। আমার বাপেরা, আপনাদের অনেক রাত হয়ে যাচ্ছে না বাবা? বুঝতে পারছি, কারণ রাত 12টা পার হয়ে গেছে। আর 12টা পার হয়ে গেছে, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিনে বসিয়ে খাওয়াবে নাকি? ও খাওয়া চলছে ওদিকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর বেশিক্ষণ বলবো না, চিন্তা নেই। আপনারা যাদের খেতে বাকি আছে আপনারা খাওয়া দাওয়া করে নিন। তবে সব থেকে আমার বড় কষ্ট লাগে কি জানেন? খারাপ ভাববেন না, আমি নদিয়া জেলাতেই বলছি। এই বেশ কয়েকটা জেলা আছে পশ্চিম বাংলায়, উত্তর 24 পরগনার কিছু জেলা, আর নদিয়া জেলার 99% জলসা, 99% জলসা। এরা করে কি? জলসা করে 12টা 1টা পর্যন্ত, আর খাওয়া চালু করে 8টা থেকে। আর লোক আসে, খায় আর চলে যায়। লোক আসে, খায়, চলে যায়। গোটা কত লোক। কিছু লোক, তারা সকলে তো চলে যায় না, কিছু লোক তারা খাওয়া দাওয়া করে এসে বসে। আমি আপনাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, বাপ অনুরোধ করে বলছি, জলসা যখন দেবেন রাত 12টা পর্যন্তও দিতে হবে না বাপ। মগরব থেকে এসে একটা বক্তা দিলেন, এসার পরে একটা বক্তা তুলবেন, তিনি 2-2.5 ঘন্টা বলবেন। 10টায় খাওয়া চালু করবেন, মোনাজাত আখেরি দোয়া হবে, আখেরি মোনাজাত হবে, সমস্ত লোক মোনাজাতে হাজির হবে। তারপরে মোনাজাত হয়ে যাবে, খাওয়া দাওয়া চালু করে দেবে। এতে দেখবেন জলসায় অন্তত শ্রোতাগুলো মোনাজাতেও শামিল হতে পারবে। সব থেকে ভালো জলসা আমার জীবনে আমি দেখেছি, খারাপ ভাববেন না কেউ যেন। আমার জীবনে এই পশ্চিম বাংলা, ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল, 3টে দেশে ঘোরা মানুষ আমি। তো পশ্চিম বাংলার মধ্যে যত জেলা আছে সব থেকে উত্তম জলসা আমি দেখেছি কয়েকটা জেলায়। হাওড়া জেলায়, হুগলি জেলায় বেশিরভাগ জলসা, হাওড়া জেলায় বেশিরভাগ জলসা। আর একটা হলো পূর্ব বর্ধমানের বেশিরভাগ জলসা, 99% জলসা। 100 বললেও ভুল হবে না। আমি যত জলসা পূর্ব বর্ধমানে গেছি, ওদের টাইম হলো কি, এশার নামাজ হবে, এশার নামাজের পরে প্রধান বক্তা উঠবে, 3 ঘন্টা বক্তব্য রাখবে। 10:30 থেকে 11টার মধ্যে মোনাজাত কমপ্লিট। ওইখানেই বসে যাবে 10,000 লোক, খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যাবে। রাতেও ঘুমাতে পারবে, ফজরের নামাজটা জামাতেও পড়তে পারবে। শরীর ভালো, পেট ভালো, মন ভালো। বাপেরা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, সোনাতলার মানুষ, 20 কুইন্টাল চাল আপনারা খেয়েছেন। এই ভুল বলিনি কিন্তু। আমার জাকির ভাইকে জিজ্ঞাসা করছেন, আমার খুব অন্তরঙ্গ মানুষ জাকির ভাই। জাকির ভাই বলছেন, বলে 20 কুইন্টাল চাল চাঁদিগানি কম লোক খাবে। 12 কুইন্টাল আপনার মুরগি আছে, তার সঙ্গে তেল আছে, ডাল আছে, আলু আছে, ঘি আছে। কোথায় গেল রে ভাই সব? অনুরোধ করে বলছি বাপ, অনুরোধ করে বলছি, অন্তত আখেরি দোয়াটা আমার হুজুর করবেন, সভাপতি সাহেব। আখেরি দোয়াটা অন্তত শামিল হবেন বাপ। চলুন আর কয়েকটা কথা আপনাদের বলবো, অসুবিধা হচ্ছে বাবা?
একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো, এই পৃথিবী শুরু হয়, কমিউনিট বলবো হুজুর? আচ্ছা বাবা, ফজরের নামাজে যাবে না, এমনি বললাম। চলো কয়েকটা কথা বলছি, 5 মিনিটের মধ্যে শুনে নিন, গুরুত্বপূর্ণ কথা শুনে নিন। এই 5 মিনিট একটু মনোযোগ সহকারে শুনুন। আমার এতক্ষণ যা শুনেছেন 5টা মিনিট একটু ভালো করে শুনুন, 5 মিনিট ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেছেন, এ পৃথিবী শুরু হয়েছে একদিন, এ পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ নবী বললেন। আজ বাস্তবে মিলিয়ে দেখে নিন, এই মা বোনেরা ভালো করে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? মিলিয়ে নিন, বলেছি 5 মিনিট, মিলিয়ে নিন। 2 নাম্বার নবী বললেন, ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। আজকের জলসা হচ্ছে, কত মেয়ে ছেলে বেটা ছেলে জেনা করেছে আপনারা জানেন না, উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠিক? কত যুবক ছেলে যুবতী মেয়ে বের হয়েছে, সন্ধ্যাবেলা ফুচকা খাবার নাম করে কুচিয়ে শাড়ি পরে বেরিয়েছে, ফোন নাম্বার নিয়ে হয়েছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ হয়েছে। শুধু তাই নয়, সারা রাত আনন্দ করবেন, সকালবেলা শুনবেন সোনাতলা জলসায় কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। কথাটা শুনতে হাসি লাগলো, বাস্তব কথা বললাম। 3 নাম্বার নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে। আজকের বাংলা মালের বাজার চলে না, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউ ঠেলা। 4 নম্বরে নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, ঠিক না বেঠিক? 5 নম্বরে বলা হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। 6 নম্বরে বলা হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। 7 নম্বরে বলা হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, অজানা রোগের আবির্ভাব ঘটবে। তারপরে নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক আছে? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, অসুবিধা হচ্ছে? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেটি? এই ফেল, সে হলো একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার, ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে মোবাইলে ঘন ঘন মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে।
তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। চার নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাবও যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলে, চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই মা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুইটা চুড়ি পরা পরপুরুষের জন্য হলো হারাম। কিছু বুঝতে পারছেন? এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন, বালিশ বালিশ, হ্যাঁ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে সোনা তোলাতে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না বাপ, নবীর হাদিসটা বলে যাচ্ছি শুনে নাও। নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 3 জায়গায় চুমা দেবে। স্বামী স্ত্রীকে 3 জায়গায়, হাদিস হাদিস গো, আমার নিজের কথা নয়। নবী বলেছেন স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীর 3 জায়গাতে চুমা দেবা সুন্নাত। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল মানে চুমা আর খাদ্দুন মানে গাল। কুব্বালাতুল খাদ্দে গালে চুমা দেবে, এই গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দেয়। যা ভুল করেছো আজকে কাজা আদায় করবে, যাও। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি, কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেবার কথা নবী বললেন। এখানে 19টা রগ আছে, কটা কটা কটা, দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন। স্বামী স্ত্রী যখন এই জায়গাতে চুমা খায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে যায় না, চুমো খাবো, কোথায় নেই না, উঠে না। রাগ করো না বাপ, বাস্তব কথাটাই তুলে ধরলাম। কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু নবীর হাদিস। আর একটা নবীর হাদিস বলে যাচ্ছে, এই মা বোনেরা, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়ে ছেলেরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি আশ্চর্য! দেখবেন এই ধরনের মেয়ে অনেক আছে গো বাবা। স্বামীর বয়স 70 বছর, বুড়োর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না। বুড়োর খাচ্ছে কি ঘুমাচ্ছে, সুগারের রুগী, হার্টের রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ির নেই। বুড়ি করছে কি জানেন? বুড়ি করছে কি, ঘরের ভেতরে শোয়, একটা নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়েটার জন্য আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ করতে থাকে। এই ওয়াজটা এক জায়গায় করেছি,
একটা বুড়ো ওয়াজ শুনছিল, পাশের বুড়োকে বলছে ভাই তাকবীর দেন না ভাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন পাশের বুড়োটা বলছে ভাই তুই চিল্লাচ্ছিস কেন, চুপ মার। তখন বুড়ো কি বলছে জানেন, হাট, আজ 12 বছর হয়ে গেল বুড়ি আমার কাছে শোয়নি, লাউ ঠেলা। ওই ওয়াজ ওর কানে লেগে। আমার বাপেরা, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন, খালি তাবিজ করবে স্বামীদের জন্য, ঠিক না বে ঠিক? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি সোনাতলার মা বোনদেরকে। এই হিন্দু মুসলিম মা বোনদের বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটাম, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটাম ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছেন, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে দড়িয়ে মেরে দেবো, আজ যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না মা, অতি বাস্তব কথা বল। এবার ওয়াজ হচ্ছে ঠিক না? এই দেখেছে, আমি জানি তো এতক্ষণ নামাজের কথা বলেছি সব ঘুমোচ্ছে, উঠে পালাচ্ছে, আজ এই ভালোবাসার কথা বলেছি বুড়োরাও জেগে গেছে। বাপরে দাড়ি পেকে গেল, বুঝলেন? 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ 2024 হতে যায়, 30 বছর জলসা জগতের অভিজ্ঞতা। বাপেরা এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মানকে বজায় রাখুন। হিন্দু মুসলিম খবরদার মারামারি করবেন না। আমি সব থেকে অত্যন্ত খুশি হলাম এই পশ্চিম বাংলার জমিনে যত জলসায় গিয়েছি, এই সোনাতলা গ্রামে এসে একটা জিনিস শুনে আমি অবাক হয়ে গেছি, যেখানে হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু মুসলমান ভাইয়েরা আজকের মেহমানদারি করাচ্ছে লোকেদেরকে, হিন্দু মুসলমান ভাইয়েরা মিলে এই জলসায় আনন্দের সহিত এই জলসাটাকে উপভোগ করছে। বাপেরা আল্লাহ যেন সকল ভাইকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলিম ভাইদেরকে বলছি হিন্দু ভাই বিপদে পড়লে ছুটে আগিয়ে যাবে, হিন্দু ভাইদের বলছি মুসলিম ভাই বিপদে পড়লে ছুটে আগিয়ে যাবে। হিন্দু মুসলমান দেখবে না, মানুষ দেখবে, মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, এ দলিল দিয়ে দিচ্ছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। দূরবর্তী আত্মীয়, পড়োশী, নিকটবর্তী পড়োশী, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। বাপেরা মনে রাখবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আল্লাহ আমাদের সকলকে শোনার বলার আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।